পরের দিন লরেন জেনে বুঝে পাইপারের সামনে পয়েন্ট আউট করে যে অ্যান্ডি বিছানায় টয়লেট করছে। লরেন তারপর পাইপারকে নিয়ে বাইরে যায় আর অ্যান্ডি স্নান করতে বাথরুমে ঢুকে যায়। স্নান করে এসে সে অলিভারকে টেবিলে বসে থাকতে দেখে। সে অলিভারকে একটা ফল খাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু অলিভার ফলের জায়গায় ছুরিটাকেই চিবিয়ে নিজের মুখের ভিতরটাকে রক্তাক্ত করতে থাকে। এই ঘটনায় অ্যান্ডি পুরো তাজ্জব হয়ে গিয়ে অলিভারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে লরেন পুরো বাড়িটার চারদিকে একটা গোল সার্কেল করে দাগ দিয়ে রেখেছিল। অ্যান্ডি অলিভারকে নিয়ে যখন সে সার্কেলটা ক্রস করতে যায়, অলিভার প্রচন্ড পাগলের মতো চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে লরেন পাইপারকে নিয়ে বাড়ি ফিরে আসে। এসে এসব দেখে লরেন অ্যান্ডির উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে এবং অলিভারকে নিয়ে ঘরে চলে যায়। লরেন তখন অলিভারকে নিয়ে সেই রিচুয়ালটা করতে থাকে যেটা আমরা মুভির শুরুতে দেখি। ওই রিচুয়ালে যেরকম ভাবে ভিডিও টেপে মহিলাটাকে শান্ত করা হয়েছিল, ওই একই প্রসেসে লরেন অলিভারকে শান্ত করবে। ওই রাতে অ্যান্ডি যখন স্নান করতে যায় নিজের বাবাকে হ্যালুসিনেট করতে থাকে। তার বাবা তাকে বলেছিল অ্যান্ডি বৃষ্টিতে মরে যাবে। এইসব দেখে অ্যান্ডি ভয় পেয়ে বাথরুমে পিছলে পড়ে মাথায় আঘাত পায়। পরের সিনে আমরা অ্যান্ডিকে হসপিটালে শুয়ে থাকতে দেখি। লরেন ওর সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ডি লরেনকে বলে যে ওর বাবা এসে বলেছে কেউ তো বৃষ্টিতে একটা মারা যাবে। তখন লরেন এমন ভাবে রিয়াক্ট করে যেন সে আগে থেকেই জানে। তারপর লরেন ঘরে চলে আসে আর বৃষ্টিতে পাইপারের সাথে টাইম স্পেন্ড করে। তারপর লরেন পাইপারকে ওর মেয়ে ক্যাথির জামা কাপড় পরিয়ে দেয় আর ওকে ওর সাথেই থেকে যেতে বলে। এটা শুনে পাইপার ওকে বোঝায় যে ওরা তো আর কিছুদিনের জন্য থাকবে, তারপর লরেন মাঝে মধ্যেই না হয় লরেনের সাথে দেখা করতে আসবে। সেটা শুনে লরেনের এক্সপ্রেশন অন্যরকম হয়ে যায় আর পাইপারকে কিছু দেখাবে বলে ঘরের বাইরের চেম্বারটায় নিয়ে যায়, যেখানে আমরা দেখি একটা ফ্রিজারের মধ্যে ক্যাথি অর্থাৎ লরেনের মেয়ের মৃতদেহ শোয়ানো। লরেন পাইপারকে ক্যাথির মৃতদেহ টাচ করতে দেয়। পাইপার অন্ধ হওয়ায় ওটা যে ঠান্ডা একটা মাংসের মতো জিনিস সেটা ফিল করতে পারে, কিন্তু বুঝতে পারে না যে ওটা আসলে একটা মৃতদেহ। ওই রাতে লরেন অ্যান্ডির জামা পরে ওর বডি স্প্রে লাগিয়ে ঘুমন্ত পাইপারকে একটা জোরে থাপ্পড় মেরে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন লরেন বানিয়ে বলে যে পাইপারের ঘরে সে অ্যান্ডিকে ঢুকতে দেখেছে। অ্যান্ডি এরকম মিথ্যে বদনাম শুনে রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এতক্ষণে আমরা বুঝতে পেরে যাই যে লরেন পাইপারের বডিতে ক্যাথির আত্মাকে নিয়ে আসার জন্য এত কিছু কাণ্ড করছে। লরেন পাইপারকে ওর স্পোর্টস প্র্যাকটিসের জন্য নিয়ে দিয়ে আসে। এদিকে অ্যান্ডি চাইল্ড সাপোর্ট অফিসে কমপ্লেন করতে আসে। সেখানে এসে দেখে যে একটা বাচ্চার ছবিতে মিসিং পোস্টার, যার মুখটা অলিভারের মতন। এসব দেখে অ্যান্ডি লরেনের যে বদ মতলব আছে তার বুঝতে বাকি থাকে।